বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় পরিবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা শুরু করেছি সকাল 8টা থেকে, কারণ নাইট ডিউটি ছিল। নাইট ডিউটি শেষ করে বাসায় আসলাম। তো ভাবছি আজকে আমার রুমের ফ্রিজটা পরিষ্কার করব। অনেক দিন হলো ফ্রিজটা পরিষ্কার করি না। তো তার আগে সর্বপ্রথম আমার একটা বোরকা আর বোনের একটা ইউনিফর্ম আমি উল পাউডার দিয়ে মেখে দিলাম। মেখে দিয়ে এখন রুমে চলে আসলাম। এসে দেখতে পাচ্ছ ফ্রিজটা আমি খুলছি। ফ্রিজের ভিতরে সকল জিনিসপত্র রয়েছে নরমালে এবং ডিপে। তা বন্ধুরা, আমি এখন ফ্রিজটা খুলে দেখলাম যে লাইন ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে। এখন আমি লাইনটা অফ করে রেখে বাকি ওদিক দিয়ে কাজ করে আসবো। এদিক দিয়ে ফ্রিজের বরফ যাতে আস্তে আস্তে ছেড়ে দেয়। তা বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি ফ্রিজের সুইচটা অফ করে দিলাম। এখন আমি দেখব যে সুইচটা অফ হয়েছে কিনা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে হ্যাঁ, সুইচটা অফ হয়ে গেছে। তো সুইচটা অফ হওয়ার পরে আমি আবার ফ্রিজের দরজা লাগিয়ে রাখলাম। তো আমি সবসময় ফ্রিজ পরিষ্কার করলে আমি অল্প সময়ের ভিতরে এবং সঠিক আমার কৌশল খাটিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করে নিই অল্প সময়ের ভিতরে। পানি গলে না, পানি গলতে দেয় না, সমস্ত বরফগুলো আমি বের করে নিই। তার ভিতরে বন্ধুরা, আমি যাই আমার বাইরে কিছু কাপড় চোপড় ভিজে রাখছিলাম, 2টা পোশাক, বেশি না, তো সেগুলো এর ভিতরে ধুয়ে দিয়ে আসলাম। এসে এখন ফ্রিজের ভিতরে যে আমার জিনিসপত্রগুলো আছে সেগুলো আমি এখন সব বের করে নিয়ে নির্দিষ্ট স্থানে রেখে দেবো। সব আমি বালতির ভিতরে রেখে দেবো, কারণ এগুলা বরফ পানি ছাড়তে থাকবে। এই কারণে আমি আমার রুমের সামনে বালতি রেখেছি। বালতির ভিতরে নিয়ে আমি সব রেখে দিব 2টা বালতিতে। তো বন্ধুরা, আস্তে আস্তে আমি আমার ডিপের জিনিসপত্রগুলা নিয়ে নিয়েছি। এখন নর্মালেরগুলোও নিচে, আমি এটা ওর বাইরে নিয়ে নাই, এগুলো আমি আমার সামনে যেখানে বসে কাজ করছি ওখানে নামিয়ে নিয়েছি। নিয়ে দেখো বন্ধুরা, নর্মালের একদম ডিপের শেষে আর নর্মালের একদম শুরুতে আমি একটা ওড়না বিছিয়ে, কাপড় বিছিয়ে দিয়ে রেখেছি, যাতে উপর থেকে পানি গলে আমার নিচে নর্মালটা না ভিজে যায়। কারণ নর্মালটা আমি এখন উপরের বরফ গলতে গলতে আমি নর্মালটা পরিষ্কার করে নিব। এরপরে বরফ গলে গেলে সঙ্গে সঙ্গে আমি নর্মালটাও পরিষ্কার করে ফেলতে পারবো, এই কারণে। তা দেখো বন্ধুরা, আমি কখনো ফ্রিজ সুইচ অফ করে খুলে রাখি না। দরজা খুলে রাখলে বরফ ছেড়ে দেয়, পানি বের হয়ে যায়। আর যদি দরজা বন্ধ করে রাখা হয় তাহলে এভাবে তোমরা আস্তে আস্তে বরফ বের করতে পারবে। এই দেখো বন্ধুরা, অনেক সুন্দর। এই টিপসটা তোমরা ফলো করে দেখো, অনেক তাড়াতাড়ি, অনেক সহজে তোমরা ফ্রিজ পরিষ্কার করতে পারবে। আমি প্রায় সময়ের অভাবে, কাশি ছিল, অসুস্থতার কারণে প্রায় 1 বছর ফ্রিজ পরিষ্কার করতে পারি না। তো এখন আমি ভাবছি যে অনেক বরফ জমে গেছে, আর না করলে নয়। তবুও কাশি আছে, তারপরেও দেখো আমি হাত লাগাচ্ছি না, চামিচের সাহায্যে, খুন্তির সাহায্যে আমি করছি। তো দেখো বন্ধুরা, তোমরা চাইলে এই টিপসটি ফলো করতে পারো। তো বাচ্চারা বরফ পেয়ে, অন্যান্য ভাড়াটে বাচ্চারা একটু খেলছে, তো আমি বরফগুলা বাইরে এনে ঢালছি। তো আমার বাচ্চা ভিডিও করছে আমার কাছে। তো এরপর আমি আবার আমার রুমে চলে আসলাম। আমার সব বরফগুলা বের করা হয়ে গেছে। এখন আমি ফ্রিজটা ভালো করে মুছে নেব, যেভাবে আমি আমার নর্মালটা সুন্দর করে মুছে নিয়েছি। আমি এগুলো কোনো কিছু বের করে বাইরে নিয়ে বেসিনে ধোয়া লাগে নাই। আমি এখানে বলে করে পানি এনে সব ধুয়ে নিয়েছি, কারণ ভিডিওর ভিতরে এত কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। আর আমি একটু ব্যস্ত আছি, রান্না করতে হবে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে। আমি সব কিছু ফ্রিজে আবার আগের মতো সাজিয়ে নিয়েছি। তো আমার ছেলে দেখো দুষ্টামি করতেছে। এই আমার ফ্রিজ সব সাজানো হয়ে গেছে। এখন আমি আগের মতো আবার সুইচটা দিয়ে নিচ্ছি, কারণ আবার লাইন দিতে হবে, নাহলে মনে করে। তো দেখো বন্ধুরা, লাইনটাও হয়ে গেছে, লাইনটাও চলে এসেছে মেশিনে। এরপর আমি আবার ফ্রিজটা খুলে দেখছি যে লাইনটা আসছে কিনা। হ্যাঁ বন্ধুরা, লাইনটা চলে এসেছে। তা বন্ধুরা, তোমরা চাইলে এভাবে ফ্রিজটা পরিষ্কার করে নিতে পারো তোমাদের। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করো। আমার হাতে কিছু টাকা দেখতে পাচ্ছ বন্ধুরা, তা দেখতেই পাবে এখানে কত টাকা আছে। তো এখানে বন্ধুরা, এই টাকাটা আমি আমার সংসার সামলিয়ে, চাকরি সামলিয়ে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট টাইমের ভিতরে আমি
বাইরে একটা আউট কাজ করেছিলাম, একটা পেশেন্টের কাজ করেছিলাম, তোমাদের আগের ভিডিওতে বলেছি। তো তারা আমারে 7 দিন কাজ করার পর সকাল বিকাল বাচ্চার ইঞ্জেকশন দেওয়ার পরে তারা আমার এখানে 1000 2000 2200 টাকা দিয়েছে। আমি সব কিছু সামলিয়ে আমি একটু সময় বের করে কিছু টাকা ইনকাম করেছি আমার নিজের জন্য, ভালোর জন্য, সংসারে ভালোর জন্য। তা বন্ধুরা, ঘরে বসে না থাকে সবসময় চোখ কান খোলা রেখে যেদিকে 2 টাকা ইনকাম করা যায় আমাদেরকে সেদিকেই ফোকাস করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো, ভালো লাগলে একটা কমেন্ট করে একটা লাইক দিও, ছোট্ট একটা। চ্যানেলটা নতুন হলে তোমরা যারা আছো সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাপোর্ট করো। আজকে এ পর্যন্ত, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর তোমাদের সামনে দেখাবে নতুন আর একটা কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।